I'd like Madam Ellen Howe to deliver her speech, welcome speech. Madam Ellen Howe, do you hear me, please? Yeah, I can hear you. Okay, dear leaders, distributors, our Nolan family members, very good evening. I'm very happy to meet you here tonight. তো সম্মানিত লিডার বৃন্দ, ডিস্ট্রিবিউটর বৃন্দ, আমাদের বন্ধুগণ, অতিথি বৃন্দ, খুবই ভালো লাগছে আজকে আপনাদের সাথে একত্রিত হতে পেরে। সবাইকে নরল্যান্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। August month has passed. We have achieved massive success. Our sales has increased 90%, almost double. It is really amazing results considering the COVID-19 impact on the market. তো আজকের যে একটি কোভিড-19 সিচুয়েশন চলছে, এর মধ্যেও যদি আমরা বলি আমরা একটি চমৎকার মাস পার করলাম। আমরা অগস্ট মাসটি ছিল আমাদের আগের মাসগুলোর তুলনায় আমাদের 90% বিজনেস বেড়েছে, সেল বেড়েছে। তো আমরা কিন্তু আপনাদের সকলের প্রচেষ্টায় একটি চমৎকার সময় কিন্তু আমরা পার করছি। The very good sales proves that our leaders are the most capable and our distributors also are the best. I feel very much proud of you. Congratulate for the best performance. তো আমি এই কথাটি বলবো, এ সময় আমাদের ব্যবসাটির এত চমৎকার বৃদ্ধি এটি প্রমাণ করে যে আমাদের যে লিডাররা যারা বিভিন্ন জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকে অনেক বেশি দক্ষ, অনেক বেশি যোগ্য। তো এদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই সেই সফলতার প্রান্তে পৌঁছাতে পারবো। Motorbike promotion was over on 21st August. Total 15 people qualified. And a lot of people, I think, from this team, Mrs. Siraj team. Congratulations to all the achievers. তো আমি আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের চমৎকার একটি পলিসি ছিল, মোটর বাইক পলিসি। সেটি কিন্তু 15 জন লাভ করেছেন, সেই সুবিধাটি পেয়েছেন। এবং সেখানে আজকের ব্যাংকার সিরাজুল ইসলামের টিমেরও কিন্তু একটি বড় অংশ ছিল। আমি সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। We announced the laptop and the motorbike policy on 22nd of August. It's very attractive policy and easy to achieve. So I'm expecting more achievers to come from your team. তো সেই জায়গাতে আমি যে কথাটি বলতে চাই যে আমাদের কিন্তু এরকম অগাস্টে এই ঘোষণাগুলো এসছে, বাইক প্রমোশন যাওয়ার পরই আবার আমরা অন্যান্য প্রমোশন, বিশেষ করে আমাদের ল্যাপটপ, মোবাইল ফোন এবং কার প্রমোশন চলছে। আমি আশা করছি আপনারা যেভাবে দক্ষতার সাথে সুন্দরভাবে কাজ করছেন প্রত্যেক টিম থেকে এবং বিশেষ করে মিস্টার সিরাজুল ইসলামের টিম থেকে একটি বড় অংশ এটি অর্জন করতে সক্ষম হবেন। The car promotion policy is also running. There are 2 months to go. I request the leaders to make a good plan as well and try to make more achievers from the car world also. তো এখন আমাদের চমৎকার আরো একটি বড় প্রমোশন চলছে, কার প্রমোশন, ফ্যামিলি কার এবং লাক্সারি কার। আমাদের হাতে এখনো 2টি মাস সময় রয়েছে। আমরা যদি সুন্দর একটি পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে পারি, গোছালোভাবে কাজ করতে পারি, আমি প্রত্যাশা করি আপনারা অনেকেই কিন্তু এটি অর্জন করতে সক্ষম হবেন। This year is a very good year. I believe we can achieve better performance this year. And we have the excellent product and a wonderful compensation plan. Especially we have the most capable leaders and excellent distributors. And I think we can make Nolan #1 in Bangladesh. তো সেখানে আমি বলবো আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে সফলতা আসছে তার আলোকে আমি বলতেই পারি এই বছরটি আমাদের জন্য একটি চমৎকার বছর হবে। কারণ হচ্ছে আমাদের যেরকম সবচেয়ে ভালো কোয়ালিটির পণ্য রয়েছে, পাশাপাশি সবচেয়ে ভালো লিডাররা, দক্ষ লিডাররা আমাদের সাথে রয়েছেন। তো আমরা যদি আমাদের কম্পেনসেশন প্ল্যান, আমাদের লিডারদের কাজের এবং আমাদের পণ্যের সমাহার একসাথে সমন্বয় ঘটাতে পারি, খুব স্বল্প সময়ের মধ্যে নরল্যান্ড বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি হবে। Tonight, I would like to talk about one thing, how to succeed in our Nolan business. তো আজকে আরেকটি ব্যাপার আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বলতে চাই যে কিভাবে এই নরল্যান্ডের ব্যবসায় আপনারা সফলতা লাভ করবেন। That no matter your ambitions, achieving success can be difficult and over time. Achievers, okay. এখানে বড় ব্যাপারটি হচ্ছে আসলে সফলতার জন্য আপনাকে যেরকম একটি স্বপ্ন নির্মাণ করতে হবে, আপনাকে ধৈর্য সহকারে লক্ষ্য নির্ধারণ করে সেটির জন্য কিন্তু আপনাকে সেই শ্রমটি, সেই ধৈর্যটি রাখতে হবে। Achievers and high performers from all walks of life, they face the ups and downs along the path to success.
They face a lot of failure, burnout, discouragement, fatigue, stress, and so much more. তো আমি যদি সেই জায়গাতে বলি, প্রত্যেকটা অঙ্গনই যারা বড় জায়গায় এসেছেন বা বড় সফলতা লাভ করেছেন, এটি কিন্তু খুব সহজে হয়নি। তাদের জীবনে আপস এন্ড ডাউন ছিল, কখনো লস খেয়েছেন, কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন, চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, অনেক বেশি শারীরিক মানসিক স্ট্রেস নিয়েছেন। এইগুলো পার করেই কিন্তু আসলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হয়। So how do some people continually strive towards their personal goals year after year, while others give up on them? How do those people stay strong and persevere when there's so much problems stacked against them? তো এখানে এটি কিন্তু একটি বড় প্রশ্ন, যে এত ধরনের সমস্যা, এত ধরনের স্ট্রেস, এত আপস এন্ড ডাউন, এত কিছু, তারপরেও আসলে একটা অংশ লোক কিন্তু সবসময় সফলতার দ্বার প্রান্তে পৌঁছান, যারা তাদের লক্ষ্য নির্ধারণ করে, যারা ঠিক মতো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা নিজেকে স্ট্রং রাখেন, সেইভাবে কাজ করে যান, তারাই কিন্তু ওই জায়গাতে পৌঁছাতে পারেন। So studies now show that mental toughness, it is a critical key to success. If you want to achieve massive success, you must have the mental toughness to make that happen. তো যেই কথাটি আমি বলতে চাই, আমরা যদি সেই গবেষণার রিপোর্ট গুলো দেখি বা অন্যদের জীবন পর্যালোচনা করি, আমরা কিন্তু বুঝতে পারি যে আমার যে মানসিক সেটআপ, সেটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আমার সমস্ত কিছু নিয়ে আমি যদি আমার মানসিক জায়গায় যদি আমি ঠিক হতে পারি যে আমি ওই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবই, তাহলেই কিন্তু সম্ভব। So the secret to outstanding achievement is not talent, but a special blend of passion and persistence. In other words, mental toughness plays an insignificant role when it comes to achieving goals. তো আমি যদি সেখানে আরো সহজ করে বলতে যাই, যে সফলতার সেই স্বর্ণ শিখরে আরোহণ করতে হলে আপনার যে ট্যালেন্ট যতটা আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে আপনি নিজের গোলটা ঠিক করে আপনি সেই পথে ধৈর্যের সাথে এবং কন্টিনিউয়াস লেগে থাকা, কখনো গ্যাপ দেওয়া যাবে না। যদি কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারেন, তাহলেই আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন। So what is mental toughness? Mental toughness is simply the ability to stick to something when the going gets tough. So people with high levels of mental toughness can push beyond these obstacles and forge a path towards success. তো সেখানে আমি বলতে চাই, আমি যে বারবার মেন্টাল টাফনেসের কথা বলছি, এটির দ্বারা আমি বুঝাতেই চাচ্ছি যে আপনি আপনাকে ঠিক সেভাবে গড়ে তুলবেন, সেই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে, যে আপনার সেই ধৈর্য বলি, আপনার পরিশ্রম বলি, আপনার অবিচল থাকা বলি এই রাস্তায়, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। So the good news is that no matter who you are, what you have been told, or what you are currently believe, you can develop the mental toughness you need to be successful. তো আমি বলবো, আপনি কে, আপনি কোত্থেকে এসেছেন, কোন পথ দিয়ে এসেছেন, সেটির চেয়ে বড় কথা হচ্ছে আমি যে আলাপগুলো এতক্ষণ করলাম, যে আপনি আপনাকে যে গড়ে তুলবেন, আপনি যে এই পথে অবিচল থাকবেন লক্ষ্য নির্ধারণ করে, এটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। So all you need to do is to learn to develop a positive mindset, focus on your target, and utilize the people around for support. তো আমি সেই জায়গাতে আবারও বলবো যে আপনাকে আপনার যা আছে সেগুলো নিয়ে আপনাকে ঠিক থাকা, আপনার যে অপরচুনিটি গুলো আছে সেগুলো কাজে লাগানো, এই ব্যাপারগুলো যদি আপনি গোছালোভাবে করতে পারেন, তাহলেই কিন্তু আপনি যেটি চাচ্ছেন সেটি আপনি অর্জন করতে সক্ষম হবেন। Developing mental toughness, it is not about eliminating your weakness, but learning how to deal with it and overcome your weakness. So no one is perfect, but when we focus on the right things, we can develop a mental toughness. তো আমি সেই জায়গাতে আবারও বলবো যে আপনার প্রত্যেকেরই, কিন্তু মানুষ যেই হোক না কেন, প্রত্যেকেরই কিছু উইকনেস থাকবে, প্রত্যেকেরই চ্যালেঞ্জ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু আপনি যে সফল হতে চান, তার কাজ হলো সেটাকে আপনি কত দক্ষতার সাথে সেটা কাটিয়ে উঠতে পারেন, কত ধৈর্যের সাথে, কত শ্রমের সাথে কাটিয়ে উঠতে পারেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। Building a strong mindset and developing mental toughness isn't easy. So anyone who has ever achieved massive success knows that obstacles, setbacks, and failures are inevitable, and you are no different.
তার মানে আবারও আমি বলবো যে এই মাইন্ডসেট বা মেন্টাল টাফনেসের আলাপে যখন আবারও আমি আসছি, আমাকে এটি বলতে হবে যে এই ব্যাপারটাই হচ্ছে আপনাকে জানতে হবে, আপনাকে এই ব্যাপারটি মেনে নিতেই হবে যে আপনার ফেলিউর থাকবে, আপনার অনেক ধরনের সমস্যা আসবে, এই অনেক ধরনের বিপদ ঘটতে পারে, কিন্তু এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে হবে আপনাকেই সমাধান করতে হবে। ঠিক সেই জায়গায় যদি আপনি গ্রো করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একজন সফল মানুষ হতে পারবেন। So as you work on your goals, you are going to face ups and downs, but this doesn't mean that you don't have the mental toughness, willpower, or discipline. We all struggle, we all fail. It is what we decide to do after we fail that truly counts. তো সেই জায়গাতে আমি আবারও বলবো যে আপনি যখন এরকম সমস্যায় পড়ছেন, আপনার যখন কোনো উইকনেস আছে, এর মানে এটা না যে আপনার মধ্যে মেন্টাল টাফনেস নাই কিংবা আপনার উইল পাওয়ার নাই, সেরকম না ব্যাপারটা। এটা আপনাকে মেনে নিতে হবে, প্রত্যেকেরই জীবনে এরকম ব্যাপারগুলো আসবে, প্রত্যেকেরই সেখান থেকে স্ট্রাগল করে আবার নিজেকে তুলে নিয়ে আসতে হবে। Okay, so I just talk about the way how to become successful. You should have your mental toughness. So let's be positive and learn how to become a man of mental toughness. তো সেই জায়গাতে আমি আবারও বলতে চাই যে আজকে আমি আরেকটি আলাপ করলাম কিভাবে সফল হবেন। তো ঠিক মেন্টাল টাফনেস যদি আপনার মধ্যে গ্রো করে, আপনার মধ্যে সেটি যদি আপনি লালন করতে পারেন, আপনি যদি আমি যে কথাগুলো বললাম এগুলোর সমন্বয় করতে পারেন, তাহলে কিন্তু সফলতা আপনার সন্নিকটে। With the mental toughness, and all of you can be successful in online business. So I'm very happy to discuss these things with you tonight, and wish you all the best and great success in online business. তো আমি আশা করব এই গুণগুলো আপনাদের মধ্যে রয়েছে এবং এইগুলোর সমন্বয়ে আপনারা প্রত্যেকে অনলাইন বিজনেসে সফল হবেন, সেই প্রত্যাশা করে আমি আজকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। Okay, thank you. See you next time. Thank you. তো ধন্যবাদ, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। Thank you very much, ma'am. We are very much grateful to you for your excellent sharing how to become success in this industry. Thank you very much, ma'am.